মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জেলা, যার ইতিহাস এবং সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। মুর্শিদাবাদের নাম ইতিহাসে অতি প্রভাবশালী এবং বিশেষ গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাংলার মুসলিম শাসন এবং ব্রিটিশ শাসনের সূচনায়। এই জেলার নানা দিকের আলোচনা এখানে করা হল। ১. ভৌগোলিক অবস্থান। মুর্শিদাবাদ জেলা পশ্চিমবঙ্গের উত্তর-পূর্ব অঞ্চলে অবস্থিত। এর পূর্বে হুগলি জেলা, দক্ষিণে বীরভূম জেলা এবং উত্তর-পশ্চিমে বাংলা-মঙ্গোলর সীমান্ত রয়েছে। মুর্শিদাবাদের জলবায়ু মূলত আর্দ্র, যা গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাতের সঙ্গে থাকে। জেলা বিভিন্ন নদী দ্বারা বেষ্টিত, যার মধ্যে হুগলি নদী ও গঙ্গার সঙ্গম স্থান একটি বিশেষ উল্লেখযোগ্য স্থান। ২. ইতিহাস। মুর্শিদাবাদ জেলার ইতিহাস একটি গৌরবময় ইতিহাস যা মুঘল আমল এবং বাংলার নবাবদের শাসনের সাথে সম্পর্কিত। মূলত এই জেলার নাম মুর্শিদাবাদ আসে মুঘল আমলে মুর্শিদ কুলি খান নামে এক শাসকের নাম থেকে। তিনি ছিলেন বাংলার নবাব, যিনি মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে বাংলার সুবাহদার হিসেবে নিযুক্ত হন। ১৭১৭ সালে মুর্শিদাবাদ শহরটি বাংলার রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তী সময়ে নবাবদের রাজপ্রাসাদ এবং মুঘল শাসনের কেন্দ্রস্থল হয়ে ওঠে। মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার প্রথম নবাব, এবং তার শাসনকালে মুর্শিদাবাদে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক উন্নতি হয়েছিল। ৩. নবাবদের শাসন। মুর্শিদাবাদ ছিল বাংলার নবাবদের রাজধানী। নবাব সিরাজউদ্দৌলা, যিনি ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তার শাসনকাল বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয় ও ব্রিটিশদের ক্ষমতা প্রতিষ্ঠা মুর্শিদাবাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সিরাজউদ্দৌলার পর তার রাজত্বে পরিবর্তন আসলেও মুর্শিদাবাদের রাজপ্রাসাদ ও পরিবেশ এখনও এক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে টিকে রয়েছে। ৪. মুর্শিদাবাদের সংস্কৃতি। মুর্শিদাবাদ জেলা এক কথায় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে বিভিন্ন ধরনের সঙ্গীত, নৃত্য, কবিতা এবং অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশ ঘটেছে। নবাবদের রাজত্বকালে এখানে বাংলার মুসলিম সংস্কৃতির ব্যাপক প্রভাব দেখা গিয়েছিল। এছাড়াও মুর্শিদাবাদে হিন্দু সংস্কৃতির উপস্থিতিও ছিল, যেমন বাংলার পুঁথি সাহিত্য, সঙ্গীত এবং পেন্টিংয়ের ঐতিহ্য। মুর্শিদাবাদে সৃষ্ট স্থানীয় মসলিন শাড়ি এবং সুতি কাপড়ের জন্য বিখ্যাত। এখানে আজও ঐতিহ্যবাহী বয়ন শিল্পের অনেক কাজ চলে। ৫. প্রধান দর্শনীয় স্থান। মুর্শিদাবাদ শহরটি এক ঐতিহাসিক স্থান হিসেবে বেশ জনপ্রিয়। এখানে কিছু উল্লেখযোগ্য দর্শনীয় স্থান রয়েছে, যেমন হাজারদুয়ারি প্রাসাদ। এটি একটি বিশেষ ঐতিহাসিক প্রাসাদ যা মুর্শিদাবাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ। হাজারদুয়ারি প্রাসাদটি একসময় নবাবদের রাজপ্রাসাদ ছিল এবং এটি ১৮১৫ সালে নির্মিত হয়েছিল। কাটরা মসজিদ। এটি নবাব সিরাজউদ্দৌলার শাসনকালে নির্মিত একটি ঐতিহাসিক মসজিদ। এটি মুর্শিদাবাদের একটি বিশেষ ধর্মীয় স্থান। নবাবগঞ্জ। এই স্থানটি মূলত মুর্শিদাবাদ জেলার একটি পুরনো অঞ্চল যেখানে নবাবদের সেনা এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হতো। এই স্থানটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। মুর্শিদাবাদ রাজবাড়ি। এটি বাংলার নবাবদের রাজবাড়ির অন্যতম স্মৃতিস্মারক। বর্তমানে এটি একটি পর্যটক আকর্ষণীয় স্থান। ৬. অর্থনীতি। মুর্শিদাবাদের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এটি বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হওয়ায় কৃষি পণ্য বিশেষত ধান, আখ, মিষ্টি, শাকসবজি, পাট ইত্যাদির উৎপাদনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া মুর্শিদাবাদে হস্তশিল্প এবং মসলিন কাপড়ের তৈরির কাজও চলমান। জেলার অন্যান্য খাতে ব্যবসা বাণিজ্য এবং ম্যানুফ্যাকচারিংয়ের বিস্তার ঘটেছে, তবে এখনও কৃষি প্রধান অর্থনীতি মুর্শিদাবাদের। ৭. শিক্ষা। মুর্শিদাবাদে বেশ কিছু প্রাচীন এবং আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এখানে মাদ্রাসা শিক্ষা, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মুর্শিদাবাদ কলেজ একটি পুরনো এবং মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। ৮. সামাজিক ও সাংস্কৃতিক জীবন। মুর্শিদাবাদে মুসলিম, হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের বসবাস রয়েছে, এবং এটি বহু সাংস্কৃতিক এবং ধর্মীয় উৎসবের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। বাংলা নববর্ষ, ঈদ, দুর্গাপূজা, কালীপূজা এবং অন্যান্য উৎসব এখানে যথাযথভাবে উদযাপিত হয়। উপসংহার। মুর্শিদাবাদ এক সময় বাংলার রাজধানী, আজও তার ঐতিহাসিক গুরুত্ব এবং সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখেছে। জেলা তার শাসকদের ইতিহাস, দর্শনীয় স্থান এবং আধুনিক সময়ে কৃষি ও শিল্পের সমন্বয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মুর্শিদাবাদের ইতিহাস এবং সংস্কৃতি ভবিষ্যতেও এই অঞ্চলের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চিহ্নিত থাকবে।